বিখ্যাত সার্চ ইঞ্জিন গুগলে চোরের দলের ফুটবল খেলা কবে লিখে সার্চ করে অবাক হচ্ছেন অনেকেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন স্ক্রিনশটে দেখা যাচ্ছে এই প্রশ্নের উত্তরে গুগল আগামী বুধবারের আর্জেন্টিনা ও ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনালের তথ্য দেখাচ্ছে। কিন্তু গুগল কেন চোরের দলের ম্যাচ কবে এরকম অদ্ভুত সার্চের ফলাফলে আর্জেন্টিনার ম্যাচ দেখাচ্ছে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, বিষয়টি আসলে গুগলের কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্ত নয়। গুগল কোনো দলকে চোরের দল হিসেবে উল্লেখ করেননি, বরং দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে আর্জেন্টিনাকে ব্যঙ্গ করে হাজার হাজার পোস্ট, ভিডিও ও ক্যাপশনে চোরের দল শব্দটি ব্যবহার করা হয়েছে। এসব কন্টেন্ট বিপুল সংখ্যায় ছড়িয়ে পড়ায় গুগলের সার্চ অ্যালগোরিদম ওই শব্দগুচ্ছের সঙ্গে আর্জেন্টিনা ইংল্যান্ড ম্যাচের সম্পর্ক খুঁজে পেয়েছে। ফলে ওই কিওয়ার্ডস লিখে সার্চ করলে সংশ্লিষ্ট ম্যাচের তথ্য দেখাচ্ছে। এই ট্রোলের পেছনে রয়েছে ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত ও বিতর্কিত ম্যাচগুলোর একটি। 1986 সালের 22 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক অ্যাজটেকা স্টেডিয়ামে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা ও ইংল্যান্ড। ম্যাচটির গুরুত্ব শুধু ফুটবলের মধ্যে সীমাবদ্ধ ছিল না। এর মাত্র 4 বছর আগে ফকল্যান্ড দ্বীপপুঞ্জের নিয়ন্ত্রণ নিয়ে আর্জেন্টিনা ও যুক্তরাজ্যের মধ্যে রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছিল। সেই যুদ্ধের আবেগ ও রাজনৈতিক উত্তেজনাও মাঠের লড়াইকে ভিন্ন মাত্রা দিয়েছিল। ম্যাচের 51তম মিনিটে ঘটে ইতিহাসের অন্যতম বিতর্কিত ঘটনা। ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের সঙ্গে লাফিয়ে উঠে ডিয়েগো ম্যারাডোনা হাত দিয়ে বল জালে পাঠান। রেফারি বিষয়টি বুঝতে না পারায় পেনাল্টি বৈধ ঘোষণা করা হয়। পরে ম্যাচ শেষে ম্যারাডোনা বিখ্যাত সেই মন্তব্য করেন, গোলটা কিছুটা আমার মাথা দিয়ে আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে হয়েছে। এরপর থেকেই গোলটি হ্যান্ড অব গড নামে ফুটবল ইতিহাসে অমর হয়ে যায়। একই ম্যাচে কয়েক মিনিট পর ম্যারাডোনা একক নৈপুণ্যে আরেকটি অসাধারণ গোল করেন, যা পরে শতাব্দীর সেরা গোল হিসেবে স্বীকৃতি পায়। 4 দশক পেরিয়ে গেলেও সেই বিতর্ক আজও ফুটবল সমর্থকদের আলোচনায় রয়েছে। বিশেষ করে আর্জেন্টিনা ও ইংল্যান্ড আবারও বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হওয়ায় পুরনো স্মৃতি নতুন করে সামনে এসেছে। সেই সঙ্গে বেড়েছে ট্রোল, মিম ও ব্যঙ্গাত্মক পোস্টের সংখ্যাও। আর এরই প্রভাব পড়েছে গুগলের সার্চ ফলাফলে। তবে মনে রাখা জরুরি, চোরের দল কোনো সরকারি নাম নয়, ফিফার স্বীকৃত কোনো পরিচয়ও নয়। এটি কেবল প্রতিপক্ষ সমর্থকদের তৈরি একটি ব্যঙ্গাত্মক ট্রোল, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণে গুগলের সার্চ অ্যালগোরিদমে স্থান পেয়েছে। তাই এটিকে কোনো আনুষ্ঠানিক তথ্য বা ইতিহাস হিসেবে নয়, বরং ফুটবল ভিত্তিক ইন্টারনেট সংস্কৃতির একটি ভাইরাল উদাহরণ হিসেবেই দেখা উচিত। আয়েশা আক্তার স্বর্ণা, ক্যাম্পাস টাইমস।